ব্যর্থতা মানেই শেষ নয়। আজ আমরা শুনব পরমহংস যোগানন্দ মহারাজের অমৃতবাণী। ব্যর্থতা মানেই শেষ নয়। মানুষ জীবনে বারবার চেষ্টা করে, কখনো সফল হয়, কখনো ব্যর্থ হয়। কিন্তু যখন ব্যর্থ হয় তখন অনেকে ভেঙে পড়ে, মনে করে সব শেষ। আসলে কি তাই? ব্যর্থতাকে ভয় করো না। যোগানন্দজির বাণী। ব্যর্থতাকে ভয় করো না। প্রতিটি ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। বন্ধুগণ, কত বড় সত্য কথা! আসলে ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হয়েছে, কিভাবে আরো ভালো করা যায়। প্রতিটি ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষার আলো। যদি আমরা ব্যর্থতাকে শেষ ভেবে বসি, তবে আমরা নিজের হাতেই জীবনের দরজা বন্ধ করে ফেলি। আর যদি ব্যর্থতাকে শিক্ষকের মতো গ্রহণ করি, তবে সেটাই আমাদের এগিয়ে নিয়ে যায় সফলতার পথে। উদাহরণ, ভাবুন তো, বিদ্যুতের আবিষ্কারক এডিসন হাজারবার চেষ্টা করেছিলেন। প্রতিবার তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু একদিন তিনি সফল হয়েছেন। তিনি বলেছিলেন, আমি 1000বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টি ভুল পদ্ধতি আবিষ্কার করেছি। এটাই হলো ব্যর্থতার শিক্ষা, হাল না ছাড়া। পরমহংস যোগানন্দ মহারাজ শিখিয়েছেন, আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। আমাদের ভেতরে আছে অসীম শক্তি। সেই শক্তিকে কাজে লাগাতে হলে প্রয়োজন ধৈর্য আর দৃঢ়তা। আর যদি তুমি ব্যর্থ হও, কাল আবার চেষ্টা করো। প্রতিটি দিন নতুন সুযোগ, প্রতিটি চেষ্টা নতুন আশা। বন্ধুরা, মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানেই নতুনভাবে শুরু করার সুযোগ। আজ আপনি যে স্বপ্নে হেরে গেলেন, আগামীকাল সেই স্বপ্নকে জিততে পারবেন, যদি হাল না ছাড়েন। যোগানন্দজির শেষ বাণী, যে বারবার ব্যর্থতার পরেও চেষ্টা করে, সাফল্য একদিন তার পায়ের কাছে এসে নত হয়। পরমহংস যোগানন্দ মহারাজের এই অমৃতবাণী আমাদের জীবনের প্রতিটি সংগ্রামে নতুন আলো জ্বালুক। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।